जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया की मिसल कागज फूल है, ठीक कि ना जरा बोल। ए दुनिया की मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও বৃদ্ধ বাবারা, ও পট্টানা নানেরা, মা জানেরা, রাস্তা কিন্তু দুটি, এই দুই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই, এই রাস্তায় ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আমার নবী বলে, এই উম্মতের দল, এক সেকেন্ড পরিমাণও জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই দুনিয়ার আগুনের তাপটাই সহ্য করতে পারেন না। ওরে নারায়ণগঞ্জের মুসলমান, এই দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি। আল্লাহ কুরআনে বলে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই দুনিয়ার আগুন তো পায়ে যদি ধরে পাও জ্বলে, হাতে যদি আগুন ধরে যায় হাতে ধরে। এবার আল্লাহ কয়, জাহান্নামের আগুন একবার যদি কবরে ধরিয়া যায়, আল্লাহ কয়, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন ধরতে ধরতে তোর কলিজা পর্যন্ত গুনাহ করে ফেলবে, কলিজা পুড়ে ছারখার করে ফেলবে, ছাই হয়ে যাবে। আবার আল্লাহ জীবিত করবে, আবার জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। এই জাহান্নামের আগুন বাবা কেউ সহ্য করতে পারবো না। একদিন কারার ঘটনা রে, ও নারায়ণগঞ্জের মুসলমান যুবক, মায়ার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসে নবী আমার বলে, ও সাহাবা একরামেরা, মসজিদের নববীর ভিতরে নবী বসছে, বসে বলে, ও সাহাবা একরামেরা, যারা মসজিদ ঝাড়ু দিবি, নবী আমার যখনই হাদিসটা নবীজি বলবে, প্রথমে হাদিস, ও সাহাবা একরামেরা, আমি একটা আমলের কথা বলবো, তোমরা শুনবানি। বড় দামি আমল, আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল। ও সাহাবা একরামরা, তোমরা শুনবানি। সাহাবা একরামরা বলে, ও নবী আপনি বলেন। নবী, সাহাবা একরাম তো পাগল ছিল নবীর মুখ থেকে হাদিস শোনার জন্য। নবী আমার বলেন, ও আমার সাহাবা একরামেরা, আমলটা হলো যারা এই মসজিদ ঝাড়ু দিবি, কি ঝাড়ু দিবি?
তাই মসজিদ উপলক্ষে মাহফিল খেয়াল করে কয় যারা মসজিদ ঝাড়ু দিবে, মসজিদ যারা পরিষ্কার করবে, আমার আল্লাহ তাদের অহংকার দূর করে দিবে, আমার আল্লাহ তাদের হিংসা দূর করে দিবে, আমার আল্লাহ তাদের আমল নামায় লেখি লিখতে থাকবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही तू मेरा माबूद है। अल्लाहु अकबर बोले। তাহলে মসজিদ যারা ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, তার অহংকার দূর হবে, হিংসা দূর হবে, গুনাহ মাফ হবে, নেকি লিখতে থাকবে। কি আরো জোরে বলেন। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়া লাগবে কি লাগবে? বড় সবের কাজ, ঠিক কিনা? আল্লাহ খেয়াল করেন। এই আমলের কথা সাহাবা একরামেরা শুনে ফেলালো। এই আমল তো সর্বপ্রথম করা লাগবে। মায়ার নবী আমার ইশারের নামাজ পড়ে আমলের কথাটা বলল। বলার পর সাহাবা একরামরা সবাই বাসায় চলে গেছে। এবার বিছানায় শুইতে যাবে। আবু বকর চিন্তা করে, নবী যে আমলের কথাটা বলছে, এই আমল সর্বপ্রথম আমার করতে হবে, করে আমি সর্বপ্রথম এই আমলের সওয়াবটা আমার নিতে হবে। আল্লাহু আকবার। এই সওয়াবটা আমার নেওয়া লাগবে। এদারে আবু বকর চিন্তা করে, আমার আগে কেউ যেন ঝাড়ু না দিতে পারে। আমি অনেক গভীর রাতে আমি যাব, ওই রাতে সবাই ঘুমাই, এই ফাঁকে আমি আবু বকর এই আমলটা করে আমি আগে সওয়াব নিয়ে নিব। এধারে ওমর বিছানায় যখন শুইতে যাবে, ওমরের মাথায় চিন্তা, নবী যে আমলের কথাটা বলছে, আমি এই আমলটা আমি আবু বকরের আগে যে করব, আমি আবু বকরের আগে যে করে আমি নেক হাসিল করব, আগে আগে আমল করে আমি সওয়াবটুকু নিয়ে নিব আবু বকরের আগে। সবাই ঘুমাবে, আমি ওমর গভীর রাতে উঠে আমি ঘর ঝাড়ু দিয়ে, আমি মসজিদ ঝাড়ু দিয়ে আসব। তাহলে আবু বকরের মাথায় একই চিন্তা, ওমরের মাথায়ও কে আগে ঝাড়ু দিতে পারে, দুইজনের মাথায় একই চিন্তা, কে আগে ঝাড়ু দিতে পারে মসজিদ, আর কে আগে ঝাড়ু দিয়া মাওলার কাছ থেকে কে আগে সওয়াবটুকু অর্জন করে। দুইজনের ভিতর প্রতিযোগিতা মাথার ভিতর খেলতেছে, কে আগে যায়। গভীর রাত, হযরতে আবু বকর এর নারায়ণগঞ্জের মুসলমান দেখেন সাহাবা কেরামরা কেমন আমলের প্রতিযোগিতা করেছে। হযরতে আবু বকর ঘুম ভেঙ্গে গেছে। আবু বকর ঘুম ভেঙ্গে যাইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। না জানি ওমর ভাই আগে আইসে মসজিদটা ঝাড়ু দিয়ে দিল নি। আবু বকর চিন্তা করে, না জানি আমি আগে, আমার আগে ওমর ঝাড়ু দিয়ে দিল নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরওয়াজার কাছে যখন গেছি,
দরওয়াজার কাছে যাইয়া দেখে কে যেন মসজিদে নববীর ভিতর ঝাড়ু দিতেছে, ঝাড়ুর আওয়াজ। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর মাথায় হাত দিয়ে ফেলছে, হায় সর্বনাশ, আমি ভাবছিলাম আমি গভীর রাতে উঠে আমি আগে মসজিদটা ঝাড়ু দিব, কিন্তু না না, আমার ভাই ওমর মনে হয় আগে এসে মসজিদটা ঝাড়ু দিতেছি। আবু বকর মাথায় হাত দিয়া মনটা বেজার হয়ে গেছে। আহারে, ভাবছিলাম আমি আগে এসে মসজিদটা ঝাড়ু দিব, কিন্তু আমার ভাই ওমর এসে মসজিদটা ঝাড়ু দিয়ে ফেলে। এবার হযরতে আবু বকর টেনশন, মনটা বেজার করিয়া, হযরতে আবু বকর মনটা বেজার করে মসজিদে নববীর দরওয়াজা দিয়ে আবু বকর ঢুকছে। আবু বকর ঢুইকা সালাম দিয়েছে। সালাম দিয়ে আবু বকর দেখে এই গভীর রাতে ওমর এসে ঝাড়ু দেয় না, এই গভীর রাতে উসমান এসে ঝাড়ু দেয় না, এই গভীর রাতে আলী এসে ঝাড়ু দেয় না। আবু বকর দেখে এই গভীর রাতে ওমর না না এসে দেখে আমার আপনার মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী, আশেক নবী, মাশেক নবী, মক্কার নবী, মদিনার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মায়ার নবী আগে এসে ঝাড়ু দিয়া শুরু করেছে। আল্লাহু আকবার, যারা বলো আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ওহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। ঝাড়ু দেয় কে? কি আপনাদের জবান নাই নাকি? জবান বন্ধ করে রাখছেন কেন? নবীর নাম নিলে কি গুনাহ হবে? কথা বলো, গুনাহ হবে? বললেন না কে ঝাড়ু দেয়? আর সবাই বলো তো। নবীজি যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আমরা পারবো না? নবীজির থেকে কি আমাদের নেতা খাতা, আমরা যারা কমিটি মমিটি সভাপতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন যা আছি, নবীর থেকে দাবি? কথা বলতে হবে। নবীর থেকে কেউ দামি আছে? শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীর চেয়ে আমাদের নবী কি শ্রেষ্ঠ? সবাই বলেন কি? যুবকেরা কথা বল, আমার নবী কি? আমার নবীর পরে আর কোন নবী আসবে? নবী শেষ নবী। নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের। সে কি? ওই কাদিয়ানি বেঈমান নবী দাবি করছে, কাদিয়ানি। এই কাদিয়ানি কি? কাফের। কাদিয়ানি বলেন কি? আর এই কাদিয়ানিরা যে কাফের বলবে না সেও, কারণ আমার নবীর পর আর কোন নবী তো শ্রেষ্ঠ নবী যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আমি আপনি কেই হলাম যে মসজিদে একটু ময়লা পানি? এই ইমাম সাহেব, মসজিদে ময়লা কেন? 5 ওয়াক্তের খবর নাই, জুমার দিন আসে ভুড়ি বাসাইতে আসে না এমন মুসাল্লি? আইসমিক দোষ খোঁজে, কোথায় একটু ঝাড়ু হয় নাই, কোথায় কি আসে না এমন পাবলিক ইমাম সাহেবের পিছনে লাগে। নবী যদি ঝাড়ু দিতে পারে তো তোমার সমস্যা কোথায়? ঝাড়ু দিলে অহংকার দূর হয়, হিংসা দূর হয়, নেকি লেখে কি আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? তো মসজিদ ঝাড়ু সবাই দিতে পারবো না ইনশাআল্লাহ। কখনো ইমামের কাছে ধরবে না, ইমাম ঝাড়ু হলো না কা? আরে বেটা, ধরার আগে, দোষ ধরার আগে তুমি ঝাড়ু দাও, নবীর সুন্নাত। এই কিলা জোরে বলো।
গ্রাম অঞ্চলে না, কিন্তু ঢাকা শহরে আমি শুনেছি মসজিদে একটু ঝাড়ু হয় নাই, তাই ইমাম সাহেবের চাকরিও ছুটে গেছে, এমনও ঘটনা আছে। আছে কি আছে না? এ নবীর উম্মত, এ নবীর উম্মত না। কতক্ষণ ঠিক কি না? বেজার হইতেছে, কষ্ট হইতেছে। এই নারায়ণগঞ্জের মুসলমান, আমরা মুসলমানের সন্তান, বেঈমানের সন্তান। কতক্ষণ ঠিক কি না? নবীজি ঝাড়ু দিবে, তো আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। চলে কথা, হযরতে আবু বকর, এরে নারায়ণগঞ্জের মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীরে দেখে একটু খুশি হয়ে গেছে। যাক, ওমর ভাই এসে আসি না, এ তো আমার মায়ার নবী। সুবহানাল্লাহ। আমি ভাবছিলাম আমার ভাই ওমর আমার আগে সে ঝাড়ু দেয় না রে, না, আমার ভাই ওমর আমার আগে আসতে পারি নাই, আমার রহমাতুল লিল আলামিন এসে ঝাড়ু দেয়। হযরতে ওমর নবীর কাছে এসে বলো, ও মায়ার নবী, আমরা সাহাবা একরামেরা থাকতে আপনি নবী কেন আসছেন ঝাড়ু দেওয়ার জন্য? ও মায়ার নবী, আমরা তো ঝাড়ু দিতে পারো, আপনি কেন আসছেন? নবীর উত্তর কি দেখেন, নবী আমার বলেন, আরে ভাই আবু বকর, আমি কি এই ঝাড়ু দিয়ে আমি কি মাওলারে খুশি করতে পারবো কিনা? আমি এই ঝাড়ু দিয়ে আমার মাওলারে আমি খুশি করতেছি। দেখছে আমার মায়ার নবী যেই হাদিস বলতেন, যেই আমলের কথা বলতেন, আমলের কথা বইলা নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমায় নাই। নবী আমার সেই আমল আগে আগে করছে। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছেন এরা নারায়ণগঞ্জের যুবক হযরতে আবু বকর খুশি, আমার ভাই ওমর আসি নাই, আমি আগে আগে আসছি ওমরের আগে। এবার হযরতে আবু বকর ঝাড়ু নিয়া ঝাড়ু দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। এবার ওমরের ঘুম ভাঙছে। হায় রে, না জানি আমার ভাই আবু বকর মসজিদে ঝাড়ু দিতে গেল নি, আমি ওমর পিছনে পড়ে গেলাম কিনা। ওমরের ঘুম ভাঙছে। ওমর চিন্তা করে, মনে হয় আবু বকর ঘুমাইতেছে, আমি আগে আগে যাই। আবু বকর ঘুমাইতেছে নি? আবু বকর ঘুমাইতেছে, আমি আগে আগে যাই, মসজিদটা ঝাড়ু দিয়ে আমি আবু বকরের আগে আমি সওয়াবটা নিয়ে নিব। আজকে আমি প্রতিযোগিতায় 1 নাম্বার হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। ওমর মসজিদে নববী দরওয়াজার কাছে যাইয়া দেখে ঝাড়ুর আওয়াজ আছে, ঝাড়ুর আওয়াজ। ওমরের দিলটা নরম হয়ে গেল, মনটা বেজার হয়ে গেল। আহারে, আমি ভাবছিলাম আমার ভাই আবু বকরের আগে এসে আমি ঝাড়ু দিব, না না, আজকে আমি আবু বকরের সাথে পারলাম না, আমার ভাই আবু বকর ঝাড়ু দিয়ে ফেলালো। ওমর চিন্তা করে, মনে হয় কিছু বাকি আছে, ওইটুকু আমি ঝাড়ু দিব, ঢুকি। খেয়াল করে হযরতে ওমর দরওয়াজাটা খুইলা সালাম দিছে। সালাম দিয়ে দেখে মায়ার নবী। আল্লাহু আকবার। মায়ার নবী ঝাড়ু দেয়।
বকরকে দেখা যায় না। আবু বকর তো মসজিদের মেম্বারের ভিতরে যে ঝাড়ু দিতেছে। ওমর দেখে কয়, যাক তো আমার মায়ার নবী। আবু বকর তো না, আবু বকর তো না, তো আমার মায়ার নবী ঝাড়ু দেয়। যাক বাঁচা গেল, আবু বকরের থেকে আমি আজকে আগে আগে আমলটা নিয়ে নিব। বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর মেম্বারের দিকে তাকাইছে। হঠাৎ করে দেখে ঝাড়ু দিতে দিতে আবু বকর মেম্বার থেকে বের হয়। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়ান নবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु আকবার বলেন। আর হযরতে ওমর দেখিয়া মনটা ভেঙে গেছে, আবার বেজার হয়ে গেছে। হায় রে, আমি চিন্তা করেছিলাম হযরতে আবু বকরের আগে আসছি, না না রে, দেখি আবু বকর চলে এসে আগে আগে ঝাড়ু দিল। এবার ওমর কয়, রে আবু বকর ভাই, আমি আপনার সাথে প্রতিযোগিতা করে কোনোদিন পারলাম না। মনে করেছিলাম আজকে প্রতিযোগিতায় আপনাকে হারায়া দিব, আপনারে আমি হারায়া দিব। ও আবু বকর ভাই, পারলাম না। দেখেন, এই যে সাহাবা একরামদের প্রতিযোগিতার খবর কে জানে? আরো জোরে বলেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল ওই গভীর রাতে মায়ার নবীর দরবারে। নবীর কাছে এসে জিবরিল সালাম জানায়। আর ও নারায়ণগঞ্জের মুসলমান যুবক, জিবরিল নবীর কাছে আগমন। নবী আমার বলেন, আরে জিবরিল ভাই, এত রাত্রে তুমি কেন আসছো? জিবরিল কয়, মায়ার নবী, আপনার তো আল্লাহ সালাম জানাইছে। আমার মাওলা আজকে বড় খুশি হইয়া আবু বকর আর ওমরের প্রতিযোগিতায় খুশি হইয়া, হযরতে আবু বকর আর ওমরের প্রতিযোগিতা খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আবু বকর আর ওমরকে আল্লাহ সালাম জানাইছে। আমার মাওলা তাদের নেকির প্রতিযোগিতায় খুশি হয়ে গেল। এই তো সাহাবা একরামদের প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা। আর আমাদের আজ গুনার প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা নাই। হ্যাঁ মুসলমান, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 6 ওয়াক্ত নামাজ পড়বো। আমার বাড়ির পাশে আমার চাচা, আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 6 ওয়াক্ত পড়বো। 6 ওয়াক্ত মানে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহাজ্জুদের নামাজ পড়লে কয় ওয়াক্ত হবে? তাহাজ্জুদ খবর নেই। 5 ওয়াক্ত তাই পড়ে না, আবার তাহাজ্জুদ। কথা কোন ঠিক কিনা? আছে কিছু আছে না, জুমা আলী মুসাল্লি আছে না, শুধু জুমার দিন হাজিরা দেয়, আর কোনো দিন হাজিরা দেয় না। কোন কিতাবে আছে বা আল্লাহ বা নবী বা আলেম বলছে যে জুমা পড়লি যথেষ্ট, আর 5 ওয়াক্ত পড়া লাগবে না? নারায়ণগঞ্জের মুসলমান, সত্যি কথা বলতে কি বেজার হয়? সত্যি কথা বলতে সমস্যা আছে? জুমা পড়লি যথেষ্ট হবে না 5 ওয়াক্ত পড়া লাগবে? আল্লাহ 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও, জোরে কোন আমিন। আরে নারায়ণগঞ্জের মুসলমান, ও পদ্মার আড়ারের আম্মা জানেরা, বাড়ির পাশের আম্মা জান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? উনি 5 ওয়াক্ত পড়ে, আপনি 6 ওয়াক্ত পড়বেন, তাহাজ্জুদ পড়বেন।
এ নবীর উম্মত, ও নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জগৎ সমূহের জন্য নবী রহমত। আমার আল্লাহ পাক মায়ার নবীরে বলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিল। আর আমার আল্লাহ হইলেন রব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীরে, আমার আপনার নবী মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, ওই পিপিলিকার জন্য নবী রহমত, কিয়ামতের ময়দানে নবী রহমত, মায়ের গর্ভে নবী রহমত, ও হাসরের ময়দানে নবী রহমত। আমার নবীর মতো রহমাতুল লিল আলামিন আর কেউ নাই, ঠিক কিনা? হাদিসে আসেন এবার বুখারী শরীফের 14 নম্বর হাদিস। যারা খাঁটি মুমিন হতে চান, আম্মা জান, খাঁটি মুমিনাত হতে যদি চান, তাহলে নবী আমার মনে খেয়াল করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, মা বাবা, তোমার স্ত্রী ছেলেমেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না, ঠিক কিনা? নবীরে কলিজা দিয়ে ভালোবাসা লাগবে। মায়ার নবীর জন্য সাহাবা কিরামরা জীবন দিয়ে দিল। নবী আমার তায়েফের ময়দানে নবী দাওয়াতের জন্য গেল। তায়েফের বেঈমানের দল নবীরে পাগল বলে তাড়ায় দেয়, নবীরে থুতু মারে। ওই তায়েফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাথর হাতে দিয়া কয়, ওই যে পাগল যাইতেছে, যাও না পাগল একটা আঘাত করো, যাও পাথর দিয়ে মারো। বৃষ্টির মতো নবীর শরীর দিয়ে পাথর মারা শুরু করলো বেঈমানের দলেরা। আমার মায়ার নবীর অবস্থা খারাপ হয়ে গেল। এক সাহাবী নবীর সামনে এসে দাঁড়াইয়া কয়, আরে তায়েফের বেঈমানের দল, কত মারা মারবি আমারে মার, কিন্তু আমার নবীর শরীরে আঘাত করিস না। আমার মায়ার নবী কত এই দুনিয়ার জন্য মার খাইল। যুবকেরা, এরা নারায়ণগঞ্জের মুসলমান, আমার নবীর দিল খুলে ভালোবাসা লাগবে, আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসা লাগবে। ও আম্মা জানেরা, ওই মদিনার মহিলারা নবীর জন্য বড় পাগল ছিল, নবীরে আল্লাহর জন্য বড় ভালোবাসত রে বাবা। ও আম্মা জানেরা, ইসলামের জন্য কত মোহাব্বত, কত ভালোবাসা। নারায়ণগঞ্জের যুবক ওই মায়ার নবীর জন্য
আমার নবীর সুন্নাত রেখে দেন, নবীর তরিকা মতন চলবেন, নবীর সুন্নাতটাকে আঁকড়ে ধরবেন, আমার নবীর মতো নখ কাটবেন, আমার নবীর সুন্নাত মতো চুল কাটবেন, নবীর সুন্নাত মতো পায়ের আঙ্গুল নখ কাটবেন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবীর আদর্শকে যারা অনুসরণ করবে, ওরা জিরো থেকে হিরো হয়ে যাবে, ওরা জান্নাতি মানুষ হয়ে যাবে। আমার নবী বলে যে আমার সুন্নাত মতো আঁকড়ে ধরবে, সুন্নাত মতো চলবে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, এই উম্মতের দল, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, যারা আমার সুন্নাত রেখে দিবে, সুন্নাত মতো যারা চলবে, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তারে আমি নিজে হাতে ধরে আমি নবীর পাশে জান্নাতে রাখবো। তো যাও সুন্নতে আহমদ কো যা, ও আল্লাহর বান্দারা, এই জন্য মায়ার নবীর সুন্নাত রেখে দিবেন, দাড়িটা লম্বা করে দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সংসারেও নবীর সুন্নাত মতো আদর্শ মতো চলবেন। হে আম্মা জানেরা, পর্দাশীল হবেন, ওই আয়েশার মতো পর্দাশীল হবেন, ওই ফাতেমার মতো পর্দাশীল হবেন। ও আম্মা জান, ওই আসিয়ার মতো ইমানদারওয়ালা হন। এ আম্মা জানেরা, এই আসিয়ার স্বামী তো ফিরাউন আসিয়া কি কত যন্ত্রণা দিয়েছে, এরপরেও আসিয়া কখনো ইসলাম থেকে যায় নাই, কখনো ঈমানটাকে নষ্ট করি নাই। কাল কিয়ামতের ময়দানে ও আম্মা জান, 4 জন মহিলাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরওয়াজা ডাকবে, বলবে আয় রে আয়। 4 জন মহিলার জন্য জান্নাতের দরওয়াজা খোলায়, আগে আগে প্রবেশ করবে। ও আম্মা জান, আপনার স্বামী তো আর ফিরাউনের মতো না। আপনার স্বামী, আপনি নামাজ পড়লে, আপনি পর্দা করলে আপনার স্বামী আপনাকে বাধা দিবে না। আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার স্বামী বাধা দিবে না। এই জন্য আম্মা জানেরা, পর্দাশীল হন, আল্লাহওয়ালা হয়ে যান, স্বামীর খেদমত করে জান্নাত কামাই করে নেন। এরা নারায়ণগঞ্জের যুবক মুসলমান, এই দুনিয়াতে আসছেন, আমার মাওলা পাক পাঠাইছেন তো মাওলার ইবাদত করার জন্য। ও বাগানেরা, আমার আল্লাহ ছাড়া আমাদের মাবুদ কেউ নাই। এ যুবক, ওই আল্লাহ বড় মায়া করে বানাইছি। আমার আল্লাহ বলে, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ জান্নাত আমার জন্য বানাই না, এ 7 আসমান জমিন আমার জন্য বানাই না। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার জন্য সব কিছু বানাইলাম। এই জমিনে কত প্রকার ফল, কত প্রকার গোস্তের ব্যবস্থা করলাম, আমার জন্য না। ও বান্দা বান্দি, তোমাদের জন্য আমি বানাইছি, তোমরা খাইবা, তোমরা চলবা ফিরবা। এ যুবক, ও নারায়ণগঞ্জের মুসলমান, ও 2500-এর মুসলমান বাবারা,
আল্লাহ কয় দেখ আমি আল্লাহ তোরে চোখ দিয়েছি গুনার জন্য দেখার জন্য না, আমি আল্লাহ হাত দিয়েছি গুনাহ করার জন্য না, আমি আল্লাহ পাও দিয়েছি। ওই মায়ের গর্ভে কোনো ডাক্তার যায় নাই, কোনো বিজ্ঞান যায় নাই, ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে ছিলার যুবক। ওখানে কারো কোনো চাকরি ছিল না, কারো কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, কারো কোনো জমি ছিল না। ওই মাওলা মায়ের 10 মাস 10 দিন রাইখা কে খাওয়াইলো? এরে ওখানে তো কোনো চাকরি নাই, ওখানে তো কোনো জমি নাই, চিল্লায় বলো না কে খাওয়াইছি? আরে নারায়ণগঞ্জ 2500 মুসলমান যুবক মায়ের গর্ভে যে তোর মাও যায় নাই, বাবাও যায় নাই, কোন ডাক্তার বিজ্ঞান যায় নাই, চোখটা চোখের জায়গায় চোখকে লাগায় দিল। আরো জোরে বলো কে লাগায়? হাতের আঙ্গুল 5টা আঙ্গুল মাওলা লাগা দিল, আরে পাও মাওলা লাগা দিল। যা কিছু লাগবে আমার মালিক তৈরি করে দিল। আমার আল্লাহ কয় এ ফেরেশতারা মুখটা তোরা ধরবি না, মাওলা নিজে কুদরতি হাত দিয়ে আমার বান্দার মুখটাকে আমি আল্লাহ তৈরি করব। কাদের কুদরত দারি পর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার हर हाल तू ही मेरा निगाहदार। आप दर कश्ती हालाके कश्तियास आप अंदर जीर कश्ती पुष्टियास। अरे नारायणगंजेर मुसलमान भालो करे बुझे আল্লাহ কয় ও বান্দা বান্দি আমি চাই না তোরা জাহান্নামে যাক। এ যুবকেরা ও মুরব্বি বাবারা, আমি আপনি যখন গুনাহ করতে যায় আমার আল্লাহ তখন পিছন দিকে ডাকে, এ বান্দা আয় 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 গুনাহ করতে যাস না। ওই গুনাহ করলে আমার বানানো জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। অতএব ওই জাহান্নামের রাস্তায় যাস না। এ যুবক ও নারায়ণগঞ্জের মুসলমান, রাস্তা কিন্তু দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয় একটা রাস্তা জান্নাতের রাস্তা বাবা, আর একটা রাস্তা বাবা জাহান্নামের রাস্তা। এবার নিজের বিবেক খাটায় বলো তুমি জান্নাতের রাস্তায় যাবা কিনা জাহান্নামের রাস্তা? জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এর যুবক ও বৃদ্ধ বাবারা, ও পর্দা নানানের আম্মা জানেরা, রাস্তা কিন্তু দুটি, এই দুই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। এই রাস্তায় ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আমার নবী বলে এই উম্মতের দল 1 সেকেন্ড পরিমাণও জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই দুনিয়ার আগুনের তাপটাই সহ্য করতে পারেন না। ওরে নারায়ণগঞ্জের মুসলমান, এই দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি। আল্লাহ কুরআনে বলে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই দুনিয়ার আগুন তো পায়ে যদি ধরে পাও জ্বলে,
হাতে যদি আগুন ধরে যায়, হাতে ধরে। এবার আল্লাহ কয় জাহান্নামের আগুন একবার যদি কবরে ধরিয়া যায়, আল্লাহ কয় আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন ধরতে ধরতে তোর কলিজা পর্যন্ত গুণা করে ফেলবে, কলিজা পুড়ে ছারখার করে ফেলবে, ছাই হয়ে যাবে। আবার আল্লাহ জীবিত করবে, আবার জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। এই জাহান্নামের আগুন বাবা কেউ সহ্য করতে পারবো না। আবু বকরের কান্না, জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকরের কান্না, ওমরের কান্না, উসমানের কান্না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখা মাত্রই উসমান কবর দেখে কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। সাহাবা একরামরা জিজ্ঞাসা করলো, আপনি কবর দেখলে কেন বেহুশ হয়ে যান? উসমান বলে, ও সাহাবা একরাম, আমার নবী বলছে ওই কবরের ঘাটই প্রথম ঘাট, ওই কবর থেকে যদি আমি নাজাত পাই তাহলে আমি সব জায়গায় আমি মুক্তি, আর ওই কবরে যদি আমি ধরা খেয়ে যাই আমি উসমানের কি উপায় হবে? এদারে আলীর কান্না, ওরা যদি জান্নাতের টিকিট পেয়ে যদি কান্না করে আমার আপনার কি উপায় হবে? হযরতে আবু বকর মাঝে মাঝে গাছের পাতার দিকে তাকাইয়া কান্না করতো। গাছের পাতাকে বলতো, এরে গাছের পাতা, আমি আবু বকর যদি মানুষটা হইয়া এই গাছের পাতা হইতাম তাহলে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আরে আবু বকরের কান্না। ও নারায়ণগঞ্জের মুসলমান আম্মা জানেরা, এই জন্য মাওলা পাকের জাহান্নামকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। যুবকেরা, মা বাবারে গালি দিব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর মদ গাঁজা খাইব না, আর গুনাহের দিকে যাব না। ও পদ্মার আলারের আম্মা জানেরা, আর নামাজ কাজা দিবেন না, মা বাবার কষ্ট দিবেন না, স্বামীরে কষ্ট দিবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নারায়ণগঞ্জের মুসলমানেরা, খাঁটি দিলের নিয়ত যদি হয়ে থাকে, আজ থেকে তওবা করব, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, খাঁটি দিলের নিয়ত যদি হয়ে থাকে, আমার মালিক রে 2 কানা হাত দেখায়া দিল। ও দয়ার মালিক, আমরা 2 হাত উঠাইছি গো আল্লাহ, গুনাহ করে ফেলাইছি, এমন কোন দিন নাই যে গুনাহ করি নাই গো আল্লাহ। আমরা তওবা করলাম, আর গুনাহ করব না, আর মা বাবারে কষ্ট দিব না, আর স্বামীকে কষ্ট দিব না, স্ত্রীকে কষ্ট দিব না, আল্লাহর হুকুম মতো জিন্দেগি চালাবো। সকলে বলুন আমিন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया की मिसल कागज फूल है। ठीक ना जरा बोल,
এ দুনিয়া কি मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है। ए गजल ভালো লাগলো বোঝেন কিছু এ যুবকদের এই গজল যুবকদের ভালো লাগলে ডিজে ডিজে ভালো লাগে কি যুবক তাই না ভাই দেখায় হয় আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে মুজাহিদ হিসেবে কবুল করে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও এ ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পারবো না এরে যুবক আপনারা যে এত ওয়াজ শোনার পাবো তো আমি জানি না আরো চালাইতাম আনতে বাবারে ছাড়ে না শোনেন ভালো করে তাহলে ফজরের নামাজ দেন পড়া লাগবে ওয়াজ করতে পারি কিন্তু ফজরের নামাজ পড়া লাগবে যুবকেরা কথা কয় মুরব্বী বাবারও তো বড়ে এরা বুঝে ফেলাইছে আমার এক পাও কবরে চলে গেছে নামাজ না পড়লে কোনো সাদ নাই ঠিক কিনা যুবকেরা চিন্তা আর যুবক রয়েছি রক্ত গরম রয়েছে মরবো ওই বুড়ো এলি মরবো দাড়ি মাই জন্য পাকবে ওই সময় মসজিদে যাই আল্লাহ জিকির করবো আল্লাহ জিকির করবো কিন্তু এখন যা আছে তাই করবো যুবক মৃত্যুর গ্যারান্টি দেওয়া আছে আপনি বলতে পারবেন যে আমি কালকে বা পরশু দিন বেঁচে থাকবো সকালবেলা মোটর সাইকেল ওপরের নাম মরণ সাইকেল ঠিক কিনা সকালবেলা যুবক মোটর সাইকেল নিয়ে বের হয় বিকেল বেলা মরণ সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাড়ি ফিরে আসে ঠিক কিনা এই জন্য যুবকেরা মৃত্যুর গ্যারান্টি নাই রে বাবা দেখো ছোট্টবেলার থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন বড় বুজুর্গ বড় আল্লাহর ওলি ছোট্ট বেলার থেকে শামসুল হক ফরিদপুরের যখন 6-7 বছর কয় বছর এই যে ফুলাফান আছে 6-7 বছর কেমন নামাজের পাগল ছিল এই ছোট্ট বাচ্চাদের আমরা ছোটবেলায় মা বাবার সাথে গেছি নামাজ পড়তে ঠিক কিনা আর একটু বড় হয়ে গেছি খবরই নাই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি 6-7 বছরের বালক 5 ওয়াক্ত নামাজ বাবার সাথে সাথে যাইয়া পড়ে যোহর আসর মাগরিব ইশা ফজর পড়ে শামসুল হক ঘটনাক্রমে একদিন বাবা ও শামসুল হককে ফজরের সময় ডাকি নাই মাও ডাকি নাই ছোট মানুষ এবার শামসুল হক সকালবেলা ঘুম ভেঙ্গে দেখে সূর্য উঠে গেছে ফজরের নামাজের নাই সময় নাই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ মারে যায় ধরছে মারে আপনি আমাকে কেন ফজরের সময় জাগাইলেন কি খবর মা সকালবেলায় শামসুল হকের ঘরে এসে খাবার দিবে ও শামসুল হক আই খানাটা খা বাবা শামসুল হক খানা খায় না গৌড়ায় মাটির পর দিয়া গৌড়াইতেছে আর চিৎকার করে কান্না করে মা ডেকে বাইরে শামসুল হক কাঁদু কেন খানা খাও বলে না আমি খানা খাবো না আমারে কেন ফজরের সময় ডাকলা না
বাবা ঘরে আসছে, কয় শামসুল হক কাঁদো কেন, গৌড়াও কেন, খাবার কেন খাও না? দুপুরের খাবারের সময় হয়ে গেল, খাবার খায় না। গৌড়াই মাটি দিয়া 6 বছরের বালক, 6 বছরের শামসুল হক। শামসুল হক কয় বাবা আপনি কেন আমারে ফজরের নামাজে ডাকলেন না? এই জন্য আমি কষ্ট আমার মনের ভিতরে, আমি ফজরের নামাজ পড়তে পারলাম না, আমি এই জন্য কান্না করতে আসি, আমি খানা খাবো না, কেন ডাকলেন না? আমি কি দোষ করলাম, কেন ডাকলেন না? বাবা মা দুইজনে পরামর্শ করে, এরা দেখ না এই শামসুল হক জগৎ বিশ্ব জগতের বড় আল্লাহর ওলি হয়ে যাবে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া বখতিয়ার। ছোট্ট বাচ্চা শামসুল হক 6 বছরের, আর আমার আপনার ছেলে মেয়ে 15 বছর, 20 বছর, 30 বছর ছেলে মেয়ের নামাজি বানাইতে পারলাম না। আমি বাবা ফজরের সময় উঠে ঠিকই নামাজ পড়ি, আমার সন্তানরা আমি জাগাই না। বুখারী শরীফের একটা হাদিস আছে, মুরব্বী বাবারা যারা বাবা হয়েছেন খেয়াল করেন। বুখারী শরীফের একটা হাদিস, মায়ার নবী আমার বলেন, এই উম্মতের দলেরা, কাল কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি জাহান্নামের কাঠ গড়ায় যদি দাঁড়ায়া যায়, তখন আল্লাহ বলবে, এই পরদিনে তোর স্বামী ছিল, ওর বাবা ছিল, ডাকতে। তখন যারা বাবা হয়েছি কাঠগড়ায় দাঁড়ায় যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই ছেলে সন্তান কেন বাবারে ডাকছো বলো? আমার আপনার ছেলে মেয়ে আল্লাহর কাছে বিচার দিবে। যেই ছেলে মেয়েরা আপনি কষ্ট করে করে খাওয়াইতেছেন, এই ছেলে মেয়ে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে। ও দয়ার মালিক, এই বাবা কোনদিন আমারে নামাজের কথা বলি নাই। মেয়ে বলবে, ও আল্লাহ, এই বাবা আমারে কোনদিন পর্দার কথা বলি নাই। ছেলে মেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কোনদিন রোজার কথা বলি নাই, কোনদিন পর্দার কথা বলি নাই, কোনদিন একটু ভালো কাজে যাব, ধর্মীয় শিক্ষা আমাকে করায় নাই। ও দয়ার মালিক, আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবারে দেওয়া লাগবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, ওই ছেলে মেয়ে বাবার কাঁধে পাড়া দিয়ে দিয়া জাহান্নামে বাবাকেও নিয়ে সদ্য জাহান্নামে যাবে। এই জন্য যারা বাবা হয়েছি, আপনার ছেলে মেয়েকে প্রতিনিয়ত নামাজের দাওয়াত দিবেন। ওর পড়া আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর এখনো পড়বে কিনা ওর দায়িত্ব। আপনি বাবা, আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাবিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, আর এই দায়িত্ব নিয়ে আল্লাহ সবাইকে প্রশ্ন করবে। এক সাহাবী দাঁড়ায় গেলেন, ও আল্লাহর নবী, মায়ার নবী, আমার কি দায়িত্ব? নবী বলে, তোমার ছেলে মেয়ে আছে, তোমার দায়িত্ব তোমার ছেলে মেয়ের স্ত্রী। এই ছেলে মেয়ে স্ত্রী নামাজ পড়ে কিনা তোমার খবর নেওয়া লাগবে। এই যাদের ছেলে মেয়ে ছোট, এ আব্বা জানেরা খেয়াল করেন, নবী আমার বলে, আম্মা জানেরা খেয়াল করেন, নবী আমার বলে, এই উম্মতেরা রে, সন্তানের যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর। এই 7 বছর হয়ে গেলে এই ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দাও।
নামাজের শিক্ষা। আর যদি ছেলে মেয়ের 10 বছর হয়, কয় বছর যুবক, তোরাও বিয়ে করবি, তোদেরও ছেলে মেয়ে হবে, খেয়াল কর, ডানা কাটা পড়ি আবার নিয়ে আসিস না ঘরের ভিতরে, তাইলে কিন্তু জ্বালা যন্ত্রণা বুঝবি। মুত্তাকি পর্দা নারী নিয়ে আসবি, নামাজিওয়ালা মেয়ে দেখতে যাবা, যে জিগাবেন যে মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পর্দাশীল কিনা, কোরআন পারে কিনা, এগুলো জিজ্ঞাসা করা লাগবে, পারবো না? আগের মুরব্বীরা ছেলে বিয়ে দিতে গেলে যাই জিগাইতো, এই কি কোরআন শরীফ পড়তে পারে? কোরআন শরীফ পড়া ইন্টারভিউ তো খুলে দেবো, কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ যদি পড়তে পারতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আগের বাপ মা এই খুঁজতো। আর এমন বাপ মা টাকা দে, মেয়ের বাপের টাকা আছে, আর মেয়ের বাপ মা দেখে যে সন্তান বিদেশে আছে কিনা, টাকাওয়ালা আছে কিনা, আখিরাতের ফিকির অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা ধরে বলো? দুনিয়ার ফিকির। এই জানো মেয়ে, আপনাদের তো মেয়ে আছে, আম্মা জানেরা খেয়াল করেন, আম্মা জানরা আছে না, ঘুমাই গেছে, আম্মা জানেরা খেয়াল করেন, আপনার মেয়েরও তো আপনি বিবাহ দিবেন, আগে দেখবেন এই জামাই মুত্তাকিন কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে কিনা, ঠিক কিনা যুবকেরা? যুবকেরা মনে মনে হুজুরে আমি যুবক বয়স, এখন দাড়ি রাখলি মায়েরা চাচা চাচা করবে, আমি দাড়ি রাখবো না, একটু বুড়ো হয়ে যায় এরপরে না। এই যুবক কথা কা, আমাদের যে হুজুরির দাড়ি, হুজুর বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, আমাকে যে দাঁড়িয়ে আছে, তা আমাকে কি বিয়ে হয় না? কবলে কথা কা হয় কিনা? তোদের তো কারো সুন্দরী বিবি ভাই, আলহামদুলিল্লাহ। তো তোরাও সুন্দরী বিবি পাবি, ভালো বিবি পাবি, নবীর সুন্নাত মতো চল, 5 ওয়াক্ত নামাজ। হে আম্মা জানেরা, বাবা যারা আছে, জামাইরা আগে জিগাবেন 5 ওয়াক্ত নামাজ পড়িস কিনা। কথা গেছে, মা কি কইছে জানেন? এই সন্তান, মায়ে তো দেখতে যাইতেছিস, তোর বাবা জিগাবে না, শ্বশুর জিগাবে না যে কি কি আছে, সবকিছু বেশি বেশি করবি। একটা বাড়ি থেকে কবি 2 বাড়ি আছে, সব যা জিজ্ঞাসা করবে বেশি বেশি। গেছে, এখন শ্বশুর বাবা জিগায় কয়টা বাড়ি আছে, কয় 2টা বাড়ি আছে, কয় সবকিছু বাড়াই বলতেছে। এখন জিজ্ঞাসা করতেছে, ও জামাই বাবা, ফজরের নামাজ কয় রাখা বলতে কি পারবানি? জামাই চিন্তা করে, আম্মা তো কইছে সবকিছু বাড়াই করতে, চিন্তা হচ্ছে কয় কোয়া যায়, কয় শ্বশুর আব্বা 16 রাকাত ফজরের নামাজ। কয় রাকাত? 16 রাকাত ফজরের নামাজ। শ্বশুর আব্বা মাথায় আর কয়, ওরে আল্লাহ কি কয়? এখন মা খালি ঠেলে কয়, এখন এবার ওই বলত, ও কয় কি, ও মা 16 বলতেছি তাই মানতেছে না, মাথায় আসতেছে, তার জিব্বে কামাইতেছে, আমি যদি 4 কই তাহলে তো উঠে দৌড় দেবে, বেশি বলতে বলা লাগবে, এইরকম বলত 16 দেওয়া যাবে? 5 ওয়াক্ত ফজরের নামাজ যুবকরা কবে, মুরব্বী বাবারা চুপ, আলেমরা চুপ, ফজরের নামাজ কয় রাকাত? যুবক ভাইরা কও, মাশাআল্লাহ কও, মারহাবা। আয় তো এটা তো সহজ। আর এখন জোহরের নামাজ কয়? কথা কবেন না? হ্যাঁ, ঈশাই কথা কবেন না? যুবকেরা কয় ঈশাই কয় রাকাত? হ্যাঁ 16, কেউ কয় 20 রাকাত, কেউ কয় 16 রাকাত। ঈশার নামাজ 9 রাকাত। কয় রাকাত? দেখছেন নি, পারি নাই। এদের যদি ওর শ্বশুরেরা জিজ্ঞাইতো ঈশার নামাজ কয় রাকাত, কত 16 রাকাত। আজকে শিখে নেই কয় রাকাত? 9 রাকাত। বলুন সবাই। 4 রাকাত কি ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের। তবে 4 রাকাতের আগে ফরজের 4 রাকাতের সুন্নাত আছে, যেই সুন্নাত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আসরে কয় রাকাত? হ্যাঁ, আমরা কয় রাকাত পড়ি আসরে? 4 রাকাতের কথা বলবেন, আর ওই বুনাসের কথা পরে বলবেন। আগে বলবেন হুজুর 4 রাকাত আর বুনাস আছে 4 রাকাত। তো 4 রাকাত ফরজ, আর আগে 4 রাকাত সুন্নাত, পড়লে সব, না পড়লে কোনো গুনাহ না। আচ্ছা বলেন মাগরিবে, আপনারা চুপ করেন, এ যুবকরা কোন মাগরিবে কয় রাকাত? 5 রাকাত। কয় রাকাত? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, আরো নফল যা আছে। মূলত হাকিকতে কয় রাকাত ওইটা, অত বুনাস ওইগুলো, ঠিক আছে না?
আউবিন নামাজ পড়তে হবে। আউবিন কয় রাকাত? আউবিন কয় রাকাত? আউবিন শুনিছে না যুবকেরা? কোনোদিন শুনি না। আউবিন কয় রাকাত? এদের কাছে যদি জিজ্ঞাতাম এই খেলোয়াড়ের নাম কি, তোকে ফিরু কবে আমার খেলোয়াড়ের নাম মেসি, আর একজন কবে নেইমার। এই মেসি নেইমার নিয়ে মারামারি করতে ওরা শেষ। কিন্তু মেসি নেইমার এরা দুইজনে আপন বন্ধু, কিন্তু এরা মারামারি হবে যুবকেরা, ঠিক কিনা? হ্যাঁ যুবক, ফজরের নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? মানুষ মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, ঠিক কিনা? মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা যুবকেরা? মুনাজাত করে দিই, ঠিক আছে? 12টা বেজে গেছে। আল্লাহ যদি আবার আনে ইনশাআল্লাহ আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। দোয়া করে দিই সবাই।